শহরের বহুতল পেরিয়ে চলে এলাম সবুজ গ্রিনারির দিকে। আর আমাদের এই একান্ত নিরিবিলিতেই রয়েছে গল্প স্বল্প রেস্টুরেন্ট, গাজল থেকে মাত্র 5-10 মিনিট একটা ডিস্টেন্স। আর এখানকার অ্যাম্বিয়েন্স সম্বন্ধে কি বলবো, দারুণ বন্ধুরা, একটা সুন্দর ভাইব দেয়। এটা দিনের বেলার ভিউ, রাতে তো আরও দুর্দান্ত লাগে। আর আমাদের এই রেস্টুরেন্টে একবার হলো বন্ধুরা তোমরা ভিজিট করো, যারা গাজলবাসী রয়েছো। যারা আসো তারা তো জানোই, যারা নতুন বাইরে থেকেও আসবে বলে সিদ্ধান্ত করছো, গুগলে একবার সার্চ করে আসতে পারো। এখানে রথ যাচ্ছিলো, এই সময় রথও দেখে নিলাম। আর অর্পণ রথ টানবে বলেছিল, টেনেও নিল। অনেক রথ যায়, আর আজকের দিনে গাজলে পা রাখার জায়গা থাকে না, এত ভিড় থাকে। ব্যাপারটা হয়ে গেল, রথ দেখা হলো, আমাদের কলা বেচাও হলো, ঘোরাও হলো, রথ দেখাও হলো, রথ টানাও হয়ে গেল। তো এইদিকে আমাদের রেস্টুরেন্টের পেছন দিকের ভিউটা দুর্দান্ত ছিল। অর্পণ বাপি তাই আমাদের একটু হাঁটতে নিয়ে এলো এই জায়গাটায়, ছবি তুললাম বেশ। আর এই পুকুরটায় নাকি প্রচুর মাছ রয়েছে, তাই তোমাদের একটু দেখাতে এলাম। আর আমাদের যাওয়া মাত্রই একটু ঘোরাঘুরির পরই আমাদের কুক আমাদের জন্য, আমার আর অর্পণের জন্য চিকেন ললিপপ আর চিকেন চাউমিন এনে দিল। আমরা তো মজা করে খেলাম। আমাদের কুকের রান্না নিয়ে কোনো কমপ্লেন কেউ করতে পারবে না, এত টেস্টি হয়। আর প্রাইস নিয়েও কোনো চিন্তা করতে হবে না, রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে অন্যান্য রেস্টুরেন্টের তুলনায়। আর এইখানে বন্ধুরা সন্ধ্যাবেলা জানালা দিয়ে ভিউটা নিচ্ছিলাম ক্যাবিনেট থেকে, ভীষণ ভালো লাগছিল। আসার পথে আমরা ডিনারটাও সেরে এসেছি। আমি খেলাম বিরিয়ানি, আর অর্পণের বাপি খেলো রুটি আর চিকেন ভর্তা। ভিডিওটা ভালো লাগলে লাইক